মাত্র ২টি ডিম দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ভ্যানিলা স্পঞ্জ কেক। আজকে আমি টুটি ফুটি দিয়ে খুবই মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম সহ একসাথে বিট করতে পারেন বা সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা গলা না পর্যন্ত আমি এটা বিট করতে থাকবো। বিট করতে করতে একটা সময় দেখা গেছে যে সাদা অংশটা ফোমি স্ট্রাকচারে চলে এসেছে। বিটটা একটু কাট হয়ে গিয়েছিল। এখানে আমি কুসুম দিয়ে আবারও একটু বিট করে নিয়েছিলাম। এখানে আমি হাফ কাপ তেল দিচ্ছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে আমি 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে 1 সেকেন্ডের মতো একটু বিট করে নিচ্ছি। বেশি বিট করলে দেখা গেছে যে ডিমের ফোমটা নষ্ট হওয়ার চান্স থাকে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলোর ডিটেলসগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। সব উপকরণ একসাথে দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অল্প করে দিতে হবে উপকরণগুলো আর ধীরে ধীরে নাড়তে হবে। ভিডিওর স্পিড বাড়ানোর কারণে মনে হচ্ছে আমি খুবই দ্রুত মিশাচ্ছি, আসলে কিন্তু না, আমি খুবই সময় নিয়ে আস্তে ধীরে আমি এই ব্যাটারটা মিক্স করেছি। তো মিক্স করার পর আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটি। টুটি ফুটিটা অবশ্যই একটু ময়দার সাথে মিশিয়ে তারপর দেওয়ার ট্রাই করবে। টুটি ফুটি দেওয়ার পর আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিচ্ছি আর সব ব্যাটার ঢেলে নিচ্ছি এখানে। আর উপর থেকেও আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আমার ছেলে খেতে খুবই পছন্দ করে আর এই কেকটা কিন্তু আমি ওর জন্যই বানাচ্ছি। আমি আগে থেকে একটি সসপ্যান 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন এই কেকের ব্যাটারটাকে 40 মিনিটের জন্য বেক করে নিব। তবে আমার বেক হতে হতে 45 মিনিট লেগেছিল। তো 45 মিনিট পর ফিরে এসে দেখে আমার কেকটা হয়েছে। আর এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে আমি ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিচ্ছি, তারপর এটাকে মোল্ড আউট করে নিব। এখন আমি কেকটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং পরবর্তীতে সাইড থেকে কেটে নেব। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। অবশ্যই আপনার ছেলে মেয়েরা খুবই মজা পাবে আর এক নিমিষেই শেষ হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছিল।